ছেলেটির নাম সাগর। সে বেটে মানুষ, তাই সে সমাজের কাছে প্রতিনিয়ত অপমানিত হয়। আসুন আমরা সবাই দেখে আসি সে কিভাবে লাঞ্ছিত হয় সমাজের কাছে। তুই স্কুল কি করবি? তুই তো পিচ্ছি, তোর চাকরি দেবো কি? তুই তো বামবির কলমে সমান তুই ব্যাগের কলমে কি করবি? এটা আমাদের বাপ আমরা বাপ তাই পড়ে লেগে চাকরি পাই না। আমার পকেটে পয়সা লেগে কি করবো? যা যা তোর কথা নাই, যা কাজ কর যা। ওই শোন, আরেকটা কথা শোন, তুই সরকার দলে যোগ দিস, কাজে লাগবো। যা 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 যা। তোর মতন পোলাপান পয়সা লেগে কি করবো? তুই তো বেটে মানুষ, তুই সমাজের কাছে একটা বোঝা। তুই পড়াশোনা করে কি করবি? তুই তো সমাজের কাছে একটা বোঝা। আল্লাহ, আমি তো একাই এরমই না। আল্লাহ, তুমি তো আমার বানাইছ। সবাই তো আমাকে হাসির পাত্র মনে করে, সবাই আমাকে ঠাট্টা মস্কে হাসে। আল্লাহ, সবাই আমাকে কেউ মান সম্মান দেন, আমি কি এটা চাই না? আল্লাহ, সবাই আমাকে মান সম্মান দেখে এটাই আমি চাই। আল্লাহ, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আল্লাহ, আমি এই যে মানুষকে যাত্রা মনে করো, এসব আমি তো চাই না। আল্লাহ, তুই ঠিক কথাই কইছি। আমি পড়ে কেউ আমার চাকরি দেবো কিনা? সরকার তো আমার চাকরি দেবো না, তাতে কামই করি কেন যাই। আর বাড়ি তো শান্তি নাই, কাজ কামে মন বসে না। এই যে কলা গাছ প্রতিটা দিন পরিষ্কার করি, আর ভাল লাগে না কাম কাজ। বাড়িতে গেলে বউ তো ভাত দিবার চায় না, কি অশান্তি ভোগ করতেছি। কাজ কামে মন বসতেছে না। এই যে ঘাস একটা কামলার দাম 400-500 টাকা, কেমনে চলি? বড়ি কাহন দাম দিব না, নিজে চলুম, কি করবো? ছোট ভাইটা পাঠাই দিলাম স্কুলে, তোর পড়াশোনার খরচা খরচা আছে, কি ঝামেলা। কিরে সাগর না? কিরে তুই না একটু আগে স্কুলে গেলে আবার আইডিয়া লিখা? আমার স্কুল যাবো না। স্কুল যাবি না? তা কি করবি? কাম করবো। কাম করবি? তুই ছোট মানুষ, তোর কি কাম দিব? মানুষে দেবে না। কেমাই দিব? তুই কাম কাজ করা পারস? তুই কি কাম করে কি কাম করবি? তোর কি কাম দিব নি? দিবেন কাল স্কুলে গেলে মাইসে হগলতা কয়। হগলতা কয় কবই তো। তুই আল্লাহ তোর যেরম বানায় সেরম তো কবই। তো এটা নিয়ে মন খারাপ করার কি আছে? দেখছিস না আমার জীবনটা কি হয়ে গেছে? ঘরে জ্বালা, বাইরে জ্বালা, তোকে নিয়ে জ্বালা যন্ত্রণা এত সহ্য না। বরে কষ্ট করে কামা করে খাওয়ামু, তারপরে বউ তো যাই পারবো তোকে নিগা। কে আমি এত জ্বালা যন্ত্রণা সহ্য করুম কে? আমি কালকে কাম দেবো না। কাম করবি তুই? কালকে তো তোর কাম দিব মানুষে দেবে না। কাম করে খাও গা। তোমাকে আর ভালো কাম কাজ করে খাওয়া লাগবো না, পড়াশোনা করা লাগবো না। আজ সাগর যাচ্ছে কাজের সন্ধানে। সাগর কি পারবে সমাজের 8-10টা ছেলেদের মতো নিজের কাজ নিজে গুছিয়ে নিতে? চলুন আমরা দেখে আসি। দোকানের মালিক কোথায়? একটু ডাক দাও, কাজ আছে। এবারে ভাই ডাকে। কিসে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি দোকানে একটা কাজ দেন। কি কাজ করবি তুই? ভাই এইসব কাজই করবো ভাই। এইসব কাজ তুই করতে পারবি? পারবো ভাই, একটু চেষ্টা করতে। আর পারবি না? পারবো, দিন একটা কাজ। আমার সাইজ আর তোর সাইজ এক সমান, বিশেষ না মাপতে দেখ। ভাই একটা কাজ দেন নাকি? কাজ দিয়ে আমি কি করুম ক? ভাই আমি তো মানুষ, আমার তো কাজ করে খাওয়া লাগবে। ভাই আমি খুব গরিব মানুষ, আমার একটা গরিব থেকে আমার কাম হবো? হ্যাঁ ভাই একটা কাজ আর না তুই কাজ পাবি না। গরিব দিলে আমার তো কাম হবো না, আমার তো কাজ করে খাইতে হবে, তাই না? যা যা তুই যা, কাজ করবেন তুই যা যা যা। পোলাও নাইছে কাজ করবে, নিজে কাজ পাইতেছি না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার দোকানে একটা খাওয়াতেন। কাজ করবা? দেশের বাড়ি কোন জায়গায়? ভাই তো এইখানে ফরিদপুর। কোন থানা? সদরপুর থানা। সদরপুর থানা। কাজ করছো নি কোনো সময় এই কাজ? ভাই করি না আগে কোনো প্রথম। প্রথম। কারণ তুমি তো খাটো মানুষ, কেমনে কাম কাজ করবা? ভাই আস্তে আস্তে কাজ। আমি তো ডবল ধাক্কাইতে পারবো না, তুমি বুঝছো? ডবল ধাক্কাইতে পারবো না, খাটো মানুষ তুমি। ভাই পারবে একটা, আমি খুব গরিব মানুষ ভাই, আমার একটা কাজ। কারণ গরিব হইলে কি করবো, মানে তোমার তো লম্বা চোরা লোকের দরকার এই কাজ করতে গেলে, বুঝছো? ভাই একটা কাজ দেন নাকি? এই কাজ ভাই দেওয়া যাবে না, বুঝছো? তুমি হলো শর্ট মানুষ, খাটো মানুষ, তোমার দ্বারা সম্ভব না, বুঝছো? মানে রাখা যাবে না তোমারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনার দোকানে একটা কাজ দিবেন? আমার কি কাজ করো তুমি? আপনার দোকানে কাজ ছিল। তুমি তো কেটলি না করো, তো কাম করো কেমন? পাবো কাকা, তোমার যদি একজন কয় যে রুটি দামাই তো মানে তো পারবে না? পারবে? পাবো, চেষ্টা পুরো করবো। পারবে, দেও একটা রুটি দামাই পারবে তুমি। দাদা হনি দাও দি। তোমার মতো বেশি কাজ করা পারো, তোমার বাড়ি তো দেশ কোনে? ওই বাড়ি কই? যাইতে। ওই দেখ দেখ, এই যে বাম দিয়েছে, দেখ বাম দিয়ে তো অনেক ছোট বাম দিয়েছে। ওর বয়স কত? কত মাপ দে দেখছে, একজন মাপ দে তো, মাপ দে তো রয়েছে। ওকে রে দেখি কত আনতে পারছিলাম বয়স কত তোর? কি ওই আমার আমিও খেলুম। তুই কি খেলবি? তুই তো বলের সাথে উড়ে যাবি। আচ্ছা আচ্ছা যা। সাগরের মতো মানুষেরা সমাজের কাছে অবহেলিত রয়ে যাবে না। আমাদের সবচাইতে বড় পরিচয়, আমরা সবাই মানুষ। আমরা কেউ বেটে মানুষদের অবহেলার চোখে দেখব না। এদের আমরা সমাজের বোঝা মনে না করি, তাই এদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত।